কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে পুরো ফ্রেশ না মানে ফ্রেশ হয়ে গেছি। তারপরে আমাদের ফ্ল্যাগ হোস্টিং হয়েছে, কারণ আজকে হলো 26শে জানুয়ারি। আর আজকে আমরা যাচ্ছি একটা খুব সুন্দর জায়গায় ঘুরতে। কোথায় যাচ্ছি, কি করছি সবটা তোমাদের দেখাবো। আর আমাদের সব জুনিয়ররা ওয়েট করছে তোমাদের সাথে দেখা করার জন্য। সো সবাই একটু হাই বাই যা আছে বলে দাও। ইয়েস ইয়েস হাই। তো যাই হোক, তো চলো এখন আমরা যাই। আর কোথায় যাব সেটা এখনই বলছি না, রাস্তায় যেতে যেতে কথা হবে, গল্প হবে, এবং যাওয়ার পর তো দেখতেই পারবে কি কি দেখছি না দেখছি। তো চলো এখন এখান থেকে বেরোই। আর কি মতলব ক্যা মতলব ইয়ে। ফাইনালি চলে আসলাম আলিপুর মিউজিয়ামে, কারণ এখানেই আসার জন্য আমরা অপেক্ষা করছিলাম। যাই হোক, এই জায়গাটা অনেক দিন থেকে আসবো ভাবি, আর আসাও হয় না। আজকে কলেজের দৌলতে আমাদের আসা। যাই হোক চলো ভেতরে যাই। আর কি ম্যাম কোথায়? এটা মেন গেট। এখান থেকে ঢুকে এসে এখানে টিকিট ঘর রয়েছে, আর প্রত্যেকটা টিকিট মূল্য 30 টাকা করে। আমাদের সব টিকিট কাটা হয়ে গেছে। এখন আমরা ভেতরে এন্ট্রি করব, আর কি কি রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন যাওয়া যাক। এটা ভেতরটা, আর তার সঙ্গে কিন্তু এখানে আবার একটা রেস্টুরেন্টও আছে। আপাতত আমরা এই সব জায়গাগুলো ঘুরি, তারপরে আমরা ভেতরটাও ঘুরবো। চেকিং হয় যে বাইরের আউটসাইড ফুড নট অ্যালাউ, তার জন্য সব ব্যাগ চেকিং হচ্ছে আপাতত। আর এই মুহূর্তে আমরা সবাই দাঁড়িয়ে আছি ভেতরে ঢোকার জন্য, অপেক্ষা করছি। যাই হোক একটু পরে ভেতরে ঢুকবো। এগুলোও কিন্তু বেশ সুন্দর, একদম আলাদা লেভেলেরই তৈরি হয়েছে। এটা কিন্তু আগে জেল ছিল, আলিপুর জেল। এই আলিপুর জেলটাকে কিন্তু এটাকে মডিফাই করে এখন মিউজিয়াম তৈরি করে দিয়েছে। আর মিউজিয়াম বলতে জাস্ট আলাদা লেভেলেরই, খুবই সুন্দর লাগছে দেখতে। আর ঘুরি বেড়াই, আর তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার বাকি আছে। দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে এই মিউজিয়ামটায় আসব, অবশেষে আসা সম্ভব হয়েছে কলেজের দৌলতে। যাই হোক, এখানে আসার পরেই প্রথমেই আমার চোখে পড়ল ফাঁসির মঞ্চ এবং আরও অনেকগুলো কক্ষ একসাথে, যেখানে আগে বন্দীদের রাখা হতো। আর আমি যাচ্ছি সেই জায়গাতে যেটা ছিল ফাঁসির মঞ্চ। হ্যাঁ সত্যি, দেখলে কিন্তু মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে ঠিকই, কিন্তু সেখানে কত কথা, কত কাহিনী, কত কিছু জড়িয়ে আছে এই জায়গাটায়। এই জায়গাটাকে এখন সবাই আনন্দ হিসেবে দেখতে আসে, কিন্তু ভাবুন তো সেই সময়কার কথা, যখন এই জায়গাতেই আমাদের দেশের কত কত বিদ্রোহীদের ফাঁসি হয়েছে। এখানে জেলের তালিকা রয়েছে, যারা যারা এখানে ছিলেন। সত্যি তাদের জীবনদশা এখন ভাবলে গা যেন শিউরে ওঠে। এখানে গিয়ে দেখতে পারলাম যে এক একটা জেলে বন্দি কয়েদিরা কীভাবে থাকতো, কোন জায়গায় থাকতো, এবং তাদের শৌচাগার বলে আলাদা করে কিছু ছিল না। এর মধ্যেই তারা বসবাস করত দিনের পর দিন। অনেক অনেক বন্দি এইরকমভাবেই থেকেছে, অনেক অনেক সময় ধরে, বছরের পর বছর কিছুজন থেকেছে এই সব জায়গায়। তারই কিছু কিছু নিদর্শন এখনও আমরা দেখতে পাই এই আলিপুর জেল মিউজিয়ামে। ধরা যাবে না, চান্স নেই। কি এটা কি করা? এই আগেরটা হলো, এই জায়গাটা হলো বিধানচন্দ্র রায়ের মানে কক্ষ ছিল বলতে গেলে। এদিকে কি রয়েছে দেখি। আমরা এখন এই জায়গাটা এসে এত এনজয় করছি, একটা টাইমে এই জায়গাটা কতজনের দুঃখের কারণ ছিল বল। জেল এগুলো সব মানে আবার মডিফাই করা হয়েছে।
এটা নেতাজির কক্ষ ছিল। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কক্ষ ছিল এটা। এরপরে দেশপ্রিয় যে হ্যাঁ যতীন্দ্রমোহন সেনগুপ্তের কক্ষ এটা ছিল। এটা হলো নেহেরু কক্ষ। নেহেরু কক্ষতে এখন আমরা এন্ট্রি নিচ্ছি। জওহরলাল নেহেরুকে এখানটায় বন্দি করে রাখা হয়েছিল অনেক দিন ধরে, তাও হ্যাঁ 17ই ফেব্রুয়ারি টু 7ই মে। আমরা এখানে প্রথমে যে কক্ষটি দেখেছি সেটা হলো জওহরলাল নেহেরু এই কক্ষেই ছিলেন। সেখানে তার ছবি এবং কী কারণে কতদিন ধরে এখানে বন্দি ছিলেন সেটাও দেওয়া রয়েছে। আর এই কক্ষটা হলো ডক্টর বিধানচন্দ্র রায়ের কক্ষ। সেখানে গিয়েই দেখতে পারলাম ডক্টর বিধানচন্দ্র রায়ের একটি সুন্দর ছবি এবং বর্ণনা দেওয়া রয়েছে যে তিনি কী কারণে এইখানে বন্দি ছিলেন এবং তিনি কত দিন ধরে এখানে বন্দি ছিলেন। ও ভিতরে ঢোকা যায়? এটাই শোয়ার জায়গা আর এটাই ধাওয়ার জায়গা। OMG, এখানে যে কথোপকথনগুলো দেওয়া আছে এটাই বাথরুম। আলিপুর জেলের সবটা জায়গা আমি ঘুরে দেখেছি। তার মধ্যে সবথেকে গা শিউরে ওঠা জায়গা হলো এই জায়গাটি। তোমরা যদি কখনো আসো একটু টাইম এখানে কাটিয়ে দেখো। কি পরিমাণে গা ভারী করা জায়গা। মনে হয় এই জায়গাটা এখনও ওই একইভাবে ভেবে যাচ্ছে সেই শহীদদের কথা। আর এই জায়গাটায় এসে আমি যেন নিজেকে ভয়ে গুটিয়ে নিয়েছিলাম একবারের জন্য হলেও। এই রুমটা হলো যে পশ্চিমবঙ্গ সরকার কী কী অ্যাওয়ার্ড পেয়েছে সেই সব অ্যাওয়ার্ডের রুম এখানে, মানে প্রচুর প্রচুর অ্যাওয়ার্ড এখানে রাখা। সবগুলো তো আর ধরে ধরে দেখানো সম্ভব নয় ভিডিওতে, তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো এখান থেকেই দেখুন আপনারা।
আলিপুর জেল মিউজিয়ামে এসে একটা জায়গা রয়েছে যেখানে বড় পর্দায় প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয় সব শহীদদের জীবনী এবং এখানকার ডায়াগ্রাম, যেখানে আলিপুর জেল সম্বন্ধে অনেক কিছুই বর্ণনা করা রয়েছে। সেখান থেকে বেরিয়ে চলে আসলাম এই জায়গাটায়। এখানে রয়েছে তখনকার আমলের বোমা, বারুদ এবং অনেক অস্ত্রশস্ত্র এবং আগ্নেয়াস্ত্র সহ অনেক কিছু। কোন বন্দুক দিয়ে কোন সময় কাকে আহত করা হয়েছে বা কাকে নিহত করা হয়েছে সেই সবটাই এখানে লেখা রয়েছে। সত্যি কত কিছু দেখার আছে, তার মধ্যে সবটা হয়তো পড়ে ওঠা হয়নি এবং সবটা হয়তো একসাথে জেনে ওঠা হয়নি। আরও কোনো একদিন আসতে হবে এখানে যে সবটা জানার জন্য। জানার কি আর শেষ আছে? যাই হোক, এখানে দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল। আর এই সব দেখতে দেখতে আমার মনটাও ভারাক্রান্ত হচ্ছিল বারবার করে, যে কত লোকের প্রাণ গেছিল, কত আন্দোলন হয়েছিল একটা সময়, আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে শুধু সেই জিনিসগুলোর স্মৃতিচারণাই করে যাচ্ছি। এখানে কিছু কিছু জিনিস এমনও দেখেছি যে কোন গুলি দিয়ে কাকে আহত করা হয়েছিল বা নিহত করা হয়েছিল, সেই গুলির কতগুলো টুকরো জোগাড় করা হয়েছে, সেই সব কিছুই এই জেল মিউজিয়ামে রয়েছে। তোমরা চাইলে একদিনের জন্য এখানে এসে ঘুরে যেতেই পারো। জানি না তো। Yes. Yes. এই তো তুই এখন দাঁড়া, তোর এখন নেবে না। এখানে দাঁড়ালে পরে মানে কে কোন ফ্রিডম ফাইটারের মানে ডুপ্লিকেট সেটা দেখায়। সব শেষে এটাই বলবো যে তোমরাও একদিন ওখানে গিয়ে ঘুরে আসো। সেই বন্দীদের জীবন দশা কেমন ছিল একবারের জন্য হলেও দেখে এবং বুঝে আসাটা দরকার। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতন টাটা। ভালো লাগলে সাবস্ক্রাইব করো।